এ দরবারের দায়িত্বশীল হিসাবে আমি গুনাহগার গোলামের কিছু দায়িত্ব আছে। তো সেই কথাগুলো যদি আমি বলে না দেই, আপনার এই জিন্দেগিতে আপনি কেমন করে চলবেন, আমার পক্ষ থেকে একটা দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে। তো এই কথাগুলো যদি আপনি হাঁটেন না, বসেন, কথাগুলো না শুনেন, তাহলে তো আপনি বুঝবেন না। যারা এই যে এখনও দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসে পড়ুন। আর আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মঞ্চে যারা আছেন ওনারাও বলবে, আপনারাও বলবেন। আমরা সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল উপহার দিতে চাই, এবং যে কথাগুলো শুনবো আমরা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথাগুলো শুনবো এবং হৃদয়ের মাঝে গেঁথে নেব। আগামীকাল সকাল থেকে আমরা সেই অনুযায়ী আমল করা শুরু করব, এবং এই আমলগুলো করতে করতে একদিন যখন আমি মরে যাব, মসজিদের মিনার থেকে এলাকায় ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই দেখতে আসবে আপনাকে, হারে এই মানুষটা সমাজে চলছে, মিশছে, আজকে মানুষটা নাই। এই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ঘোষণা দেবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে যখন আপনাকে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এইরকম জিন্দেগি তৈরি করার জন্যই আমরা নাগাইশ দরবারে এসেছি, এবং আপনাদেরকে ডেকে আমরা এই জন্যই নিয়ে এসেছি। আপনারা জানেন এই দরবারটা গতানুগতিক কোনো দরবারের মতো না, যে মাহফিলে আসলো ওইদিকে একতারা গরু জব করছে, হেতারা খাসি জব করছে, গরু লই আইছে, বেড়া বেড়ি একখানো খাইতে আছে, খাওয়া শেষ হইছে, সারাদিন এই বৈশা দেখা কইরা আবার চইলা যাইতেছে। বিষয়টা এমন না। আমরা প্রতিটা মাহফিল থেকে চেষ্টা করি একটা মেসেজ দিয়ে দেওয়ার জন্য, আপনাকে একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়ার জন্য। আপনি যেহেতু এই দরবারের সাথে সম্পর্ক রাখেন, আপনি যেহেতু মহব্বত করেন, দুনিয়ার ভিতরে তো কষ্ট করে, আপনার বাড়িতে এখন থাকলে আপনি আরামের বিছানায় শুয়ে আরাম করতেন, শীতের ভিতরে হয়তো গরম চা খাইতেন, অথবা আপনি আরাম করতেন। কিন্তু এখানে এসে মাটির বিছানায় আপনি বসে গেছেন। আপনি এই যে কষ্ট করে আসলেন, গাড়ি ভাড়া দিয়ে আসলেন, আবার সারা রাত নির্ঘুম রাত কাটাবেন, আপনার জন্য আমরা ওই রকম বিছানার ব্যবস্থা করতে পারি নাই যে আপনি একটু শুয়ে যাবেন। সুতরাং আমরা এই যে আশাটা বসাটা, এটা যদি আমাদের জন্য একটা নাজাতের উসিলা না হয়, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে কেনই বা গেছিলা, আর আমারই যদি জিজ্ঞেস করে বা কেনই বা ডাইকে আনছিল, আমাদের জবাবটা কি? খুব খেয়াল করে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি না বলছিলাম আমরা যেটা বলবো আস্তে বলবো না জোরে বলবো? প্রাণবন্ত একেবারে খুশি মনে আমরা কথা শুনবো, খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে। ওই বাচ্চাটাকে বসাই দেন, কেউ উঠতে চাইলে তার আস্তে করে আদর করে বসাই দিয়েন। এখন না, উঠার মতো সময় এখনও হয় নাই। আমরা মাত্র মাগরিবের নামাজ পড়ে বসছি, এখনও তো প্রস্রাব পায়খানার হাজত হয় নাই। আমরা কিছুক্ষণ পরেই আমরা এশার নামাজের বিরতি দিয়ে দেব, তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতেই থাকবে। জগৎ বিখ্যাত আলেম যারা এখানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন মঞ্চে যারা প্রধান বক্তা হন, আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে। গতরাত্রে আমাকে ফোন দিয়েছেন যিনি আমেরিকায় প্রবাসী, বাংলাদেশের এক সময়ের সারা জাগানো বক্তা মাওলানা আব্দুল হাকিম আজাদি। উনি আমাকে ফোন করেছেন, ভাই বৃহৎ শুক্রবারে তো শুনলাম আপনার দরবারের মাহফিল, আমরা কিন্তু ওনাকে দাওয়াতও করতে পারি নাই, পোস্টারও নাম দেই নাই। আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে ছিল, তো এই জন্য উনি বলছে যে আমার বড়ুরাতে মাহফিল, ওখানে শেষ করে যত রাতে হোক আমি নাগাইশ দরবারে এসে সবার সামনে একটু কথা বলবো। বলে না আমিন। এর ভিতরে তো আমাদের বক্তারা তো আছেনই, ওনারা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমাদের এমন বক্তা আমরা আবার আছে, এক একটা মাহফিলে এক একজন বক্তা প্রধান এই একটা মাহফিল রাখার জন্য যথেষ্ট। আমরা এই রকম অনেক বক্তা আমাদের মাঝে আসতেছেন, সবার কথা শুনবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি সবাই জবাব দিয়েন, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? জুড়ে বলেন, সবাই কি মুসলমান? মঞ্চে যারা আছেন তারাও জুড়ে বললেন, আমরা সবাই কি মুসলমান? যেটা আমরা, এটা তো আর স্বীকার করতে কোনো সমস্যা নাই। এমন যদি হইতো যে আমরা এটা না হুদুদি কয়াম করতাম, তো এন আপনি এটা হইলে ধুম ধরে বইয়ে থাকতেন। এটা তো আমরা হেসে হয়তো মুসলমান, এতে সন্দেহ আছে নাকি? আমরা সবাই কি মুসলমান? আপনি যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি কোন চেষ্টা করতে আছি, নিজে তো দাবি করি ওইসি নি জানি কি হইব, এই কথা বলা যাবে না। আপনি বলতে হবে, আপনি যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে আমি অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের ইমানের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, আমলের ব্যাপারে কম বেশি আছে, এটা ভেরি করে। আমাদের কেউ এর আমল কম, কেউ আর আমল বেশি। কেউ আমরা এখনও তাহাজ্জুদ ধরতে পারি নাই, অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি, অনেকে আওয়াবিন পড়তে পারি না, ব্যস্ততা থাকে, এই দোকানপাটে বেশিরভাগ আমাদের সময় কাটে, আমরা এমনি এমনি সময় কাটাইতে পারি না। কিন্তু আমরা যে মুসলমান এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? তো চিৎকার করে আমরা কি সবাই বলেন, আমরা কি মুসলমান? আমাদের আমলে কম বেশি আছে, আমাদের আমলে ঘাটতি আছে। এখন আমরা পরিপূর্ণ যেই রকম আমল মুসলমান হিসেবে করা দরকার, আমরা হয়তো সেই রকম আমল এখনো করতে পারি নাই। তাইলে আমাদের কীরকম আমল করা দরকার ছিল যেটা করতে পারি নাই, এটা আমরা একটু একটু করে আগাই, তাইলে আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সব সময় মনে রাখবেন যে সব আমলের ভিতরে সবচেয়ে বড় আমল যেটা, এটারে কয় ফরজ। এটারে শরীয়তের দৃষ্টিতে এটারে ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে। নবীজি ফরজ করে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন যে এই বিষয়গুলো ফরজ। এইগুলা কি কি? যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি নফল না ফরজ? সবাই দেখছেন, সবাই আইয়ে একটা দাঁড়ানি দেয়, এটা নিয়ম আছে মাহফিলও নাকি? আইয়া এই 2-4 মিনিট দাঁড়াইতে হইব, এরপরে বইতে হইব, নাহলে অসুবিধা আছে, এরকম নিয়ম আছে না? তো আমি তো মনে করছি এই নিয়মে না তারা পালন করতে আছে। হ্যাঁ, তারা আইয়ে একটা খাড়া দেয়, আইয়ে দৌড়তে বইয়াল, মানে আমি আইতে এমনি দেরি হইছে, মাগরিবের পরের থেকে ফিরসা বুজুর কথা কইতে আছে, আর আমি আইতে এমনি দেরি করলাম, আবার আইয়া একটা খাড়ানি দেয়, তাহলে আমি আর কথা শুনাম কোন সময়? একটা বইয়া নিরিবিলি একেবারে দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া কথাটা শুনলে যেই মনোযোগ হয়, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিনে পারবেন? আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তো এটা আপনি পারতেন না তো। আপনি ওই যে ইয়ার দিকে এলইডির দিকে চাইয়া রয়েছেন, আরে আমরা হুজুরি দি শুরু হ্যাঁ নদী কতটা দেখা যায়, আপনি এই চাইতে আছেন হুজুরের কতটা দেখা যায়। এটা তো হুজুরের দূরে, আগে যে দূরে ছিল এর দূরে, এটা মেশিন দিয়ে এতটা বানাইছে। তারা মনে করছে আমরা হুজুরে বড় হয়ে গেছে, না এটা এই হুজুরে, আগের হুজুরে। সবাই বসে পড়ে, সবাই বসে না। আমি তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটও যাইতাম, লইলেও সমস্যা। আমি দেবিদ্দার একবার যাইতে আছি, তো এখানে মাহফিল আছে, আমার তাড়াহুড়া, তো এই দেবিদ্দারের এখানে জ্যামে পড়ছে গাড়ি, তো জ্যামে পড়ছে পরে আমার তো গাড়ির গ্লাস ওঠানো, তো সিএনজি জ্যাম পড়লে তো সব গাড়িও তো জ্যামে আটকা, তো আমার গাড়িও তো আটকা। তো আমার গাড়ি দেখা সেরা এই সাইডেরতে সিএনজিতে আমি বুঝতে আছি, একজনে আরেকজনের কয় হয়েছে সাও নাগেশের হুজুরে, কারে না এটা নাগেশের হুজুরের মত, হুজুরে না। তখন করছে কি, ওই মোবাইল বার করিয়া একবার আমার ফেলছে, একবার মোবাইলের ফেলছে, চাইছে পরে আমি তো বুঝছি আমার মিলাইতে আছে, আমি নি। তখন আমি তারা সন্দেহ দূর করানোর লেগে আমি কিছু মিলান লাগতো না, আমি এটা এত মিলানের কিছু নাই। আহারে, এরপরেও লোকটি বয় না কেন আমি কিছু বুঝলাম না। এই বছরের মতো তৈলে যে আবার প্যান্ডেল না করলে ভালো আছি, তাহলে আপনি আগে জানাইবেন না, আবার আরো টেহা বাড়াই দিয়ে না প্যান্ডেল করলাম। এটা যদি কইতেন যে হুজুর আমরা বইতাম না, সব খাড়াইতাম, তাহলে প্যান্ডেল না করতাম, তো এটা আরও সুবিধা আছিল আপনার লেগে। তাহলে প্যান্ডেল এত বড় করে করার দরকারটা ছিল কি? ওই যে ওইখানে ওই যে এই বেলুন নিয়ে আসছেন, এই বাচ্চা এটা সরাই দেন, এই বেলুন নিয়ে আছে এটা সরাই দেন, ওরা পিছনে পাঠাই দেন, ওরা দূরে সরাই দেন। এটা তো খেলার জায়গা না, বাচ্চারা। আর আপনারা যারা সামনে আছেন বৈশা পড়েন, আমিন কন, জোরে কন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। ফরজ আমরা ফরজের জায়গায় রাখবো। আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন?
খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। আমরা কিন্তু আমল কম করি না। আমরা অনেকে সৌদি আরব তাই কয়, আরে আমরার তারা যেই আমল করে সৌদি আরবের তারা এই আমল করে না। দেখছি যে আইয়ে নামাজও খারা ফরজটা পড়িয়ে তারা বাড়ি গিয়া ওজিফা কালাম নাই, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই। তারপরে গিয়া আমরা যে আমল করি, আমরা শবে বরাতের রাইতে আমল করি, আমরা মেয়ারাজের রাইতে আমল করি, তারপরে গিয়ে আমরা রোজার ভিতরে যেমনি আমল করি, আমরা আরও যে কত এই ওয়াজ মাহফিল, সৌদি আরব তো ওয়াজ নাই, আমরা সারা রাত বইয়া বইয়া ওয়াজ শুনি, কত মেহনত আমরা করি। সেই তুলনায় অন্য দেশের তারা বলতে গেলে আমলে করে না। ঠিকই আছে, আপনি দেখেন না আর কি, সৌদি আরবের তারা সুন্নত নফল তারা বাসায় পড়ে, ঘরে পড়ে, তারা ফরজ ডাইয়া মসজিদও পড়ে। মারহাবা করতেন না? এটা নিয়ম। নবীজিও বলছেন যে তোমরা ঘরগুলাকে কবর বানাই ফেলো না। ঘরগুলাও যে এখানে যে মানুষ থাকে এটা বুঝন কেমনে? কবরে যেমন নামাজ নাই, তুমি যদি ঘরের ভিতরে কোনো নামাজে না থাকে তো ঘরগুলাতে কি করবা? নফল পড়বা, আপনি তাহাজ্জুদ পড়বেন। আপনি এটার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি উঠা সেটা সুন্দর করে অজু করে আপনি তাহাজ্জুদ ঘরেই পড়বেন। কিন্তু ফজরের নামাজ আপনি গিয়ে আবার জামাতে পড়বেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা সবচেয়ে বড় যে আমল, এটার নাম কি? ফরজ। ফরজ সবচেয়ে বড় আমল কি? ফরজ। এরকম ফরজ কি কি এটি খুঁজে খুঁজে বার করবেন। এটি সবটি আমি হন আপনারা কইতাম পারতাম না। নামাজ ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, যার উপরে জাকাত ফরজ হইছে, হজ করা ফরজ, যার উপরে জাকাত ফরজ, হজ ফরজ হইছে। কিন্তু নামাজ সবার উপরে ফরজ। একজন এমন নাই যে নামাজ ফরজ না। হজ এটা কম, এটা হইতে পারে আপনার উপরে হজ ফরজ নাও হইতে পারে, আপনার উপরে জাকাত ফরজ নাও হইতে পারে। এই মোবাইলটা বন্ধ করে মনোযোগ দিয়ে এদিকে বসেন। কি করতেছেন আপনি? এদিকে খেয়াল করে, শুধু আমার দিকে খেয়াল করে শুনেন। তাইলে নামাজ সবার উপরে ফরজ। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি জীবনে কোনোদিন নফল নামাজ পড়ছেন না, কোনোদিন জীবনে নফল নামাজ পড়ছেন না, এটার জন্য আপনাকে আটকাইয়া জাহান্নামে দিয়ে দেবে এমন হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকার। কিন্তু আপনি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছেন, অথবা কইছেন নামাজ লাগে না। নবীজি কি কইছে শুনেন? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খামখেয়ালির সাথে নামাজ লাগে না মনে কইরা নামাজ ছেড়ে দিল, সে যেন নামাজকে অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে সে সাথে সাথে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষও কিন্তু বাংলাদেশও আছে, কয় যে নামাজ লাগে না। এরকম আসেনিও? আরে বেড়া, 70-80 বছর হয়ে গেছে গা, জীবনে যে নামাজ পড়ছি না, তোরতে কম খাই না, তোরতে আমি গরিব মানুষ। এ নামাজ ছাড়াই তো আমি 80 বছর ভার করে লাইলাম, নামাজ ছাড়াই তো বিল্ডিং করে লাইলাম, নামাজ ছাড়াই তো ফাস্টফুডের বাপ হইলাম, নামাজ ছাড়াই তো এটা বিদেশ পাঠাইলাম, নামাজ ছাড়াই তো টিনের ঘরের জায়গায় বিল্ডিং তুললাম। তুমি যে নামাজ পড়ে কুদ্দুর আগাইছ দেখছি তো, অহন তো তোমার ঘরে কুত্তা আইয়ার যায়, বেড়াটাও তো দিতে পারছো না। এরকম মানুষ আসেনিও? কতক্ষণ আসেনি? আসলে বুঝছে না। নামাজের লোকে সম্পদের কোনো সম্পর্ক নাই, নামাজের লোকে ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। আপনার সম্পদ এক জিনিস, সম্পদ তো দুনিয়ার ভিতরে মুসলমানের চাইতে কাফেররা আরও বেশি দিছে, ঠিক কিনা কর? কাফেরেরা এই পৃথিবীতে যত বড় বড় লোক আছে, যত ধনী মানুষ আছে, অধিকাংশ কাফের, অধিকাংশ কাফের। আপনার অধিকাংশ মুসলমান না, অধিকাংশ হইল কাফের, বেশিরভাগ কাফের হইল ধনী। এই পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে এটা কিন্তু মুসলমানের না, বড় বিল্ডিংগুলা আপনার কাফের দেয়। যত দামি গাড়িগুলা কাফের দেয়। যত বড় বড় মানুষ দেখতেছেন টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা কাফের দেয়। যত বড় বড় এই আপনার বড় বড় কোম্পানি আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, বিশ্বব্যাপী, তারা অধিকাংশ কাফের। এই জন্য আমরা ফালানি গেছি তা না, তারা কাফের দুনিয়ায় 70 বছর। আর আমরা আল্লাহ আল্লাহ করে যদি দুনিয়াতে বিদায় হইতাম পারি, আর কপালও যদি জান্নাতরা লেখাই লইতাম পারি, 70 বছর দুনিয়া তারা যদি ওখানে জান্নাতও বানাইলাম, আর আমরার যে জান্নাতরা সবার শেষ লাস্ট ওয়ান, যার পরে আর কেউ জান্নাতে যাবে না,
তার জান্নাতটা হবে এই পৃথিবী তার 10টা পৃথিবীর সমান। এই জায়গাটা এত জোরে তো সুবহানাল্লাহর দরকার নাই, 10টা পৃথিবী আর কি। তো এখন জোরে সুবহানাল্লাহর কি আছে কেন? এরতে বালা জায়গা সুবহানাল্লাহর লেগে আপনার আমি করতে কয়াম যে এই দুনিয়াটা সবার শেষে ফইলাটা, কিন্তু আপনি কথা বুঝছেন নি কিইব নাকি না বুঝনের কারণে আওয়াজ কম কিইব? সারা পৃথিবীর মানুষের ভিতরে সবার শেষে এরপর আর একজনও জান্নাত যেত না, ওখানে লাস্ট যে বেড়ায় জান্নাতও যাইব, এবেড়ার জান্নাত রইব 10টা পৃথিবীর সমান। আর জান্নাতের 1 বিঘত জায়গা যদি আপনি কিনতেন চান, বলে আমি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতাম চাই, তাইলে পুরা পৃথিবীর ভিতরে বাইরে অর্থাৎ খনিজ সম্পদ, বাইরের যত সম্পদ, আমরা যা কিছু বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি, তারপরে গাছপালা তরু লতা বৃক্ষ রাজি গাড়ি বাড়ি সব দি বেচ্চা, এরপরে মাটির তলে যে স্বর্ণের খনি, লোহার খনি, তামার খনি, তেলের খনি, গ্যাসের খনি, যত মাটির ভিতরে যা কিছু, মাটির উপরে যা কিছু সব দি বেচ্চা যেইটি হারা হইব, এইটা দিয়েও জান্নাতের 1 বিঘত জায়গা কিনন যাইত না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের 1 বিঘত জায়গার দাম হইল এই দুনিয়ার ভিতরে বাইরে যা আছে সব, মনে করেন। আর সবার শেষে যে জান্নাতে যাইব তার জান্নাত রইল 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ কইতেন না? হেই বেড়াটায় জান্নাতে যখন যাইব গিয়া সেরা উঠটা দেখবো ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তো জিগাইব যে আল্লাহ আমি তো সকলের শেষটা কথা আমার জান্নাতরা যে দিছ, এখন আগে যারা আইছে তারা কোন তারা? কোমা ইমাম সাহেব হুজুরে, তারপরে গিয়ে হাজি সাহেব, তারপরে আরো বড় বড় যারা আল্লাহর ওলিরা, যারা নবীর সাহাবারা, যারা আগে আইয়া গেছে তারা কয় তারা তোমার হেই দরকার নাই, তোমার জান্নাতও তুমি তাহ। কয় তো আল্লাহ আমার জান্নাতরা কোন জায়গাটা আমার, এটা কিন্তু দেখাই দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে ও বান্দা, সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, গোটা যত দূর তোমার 2 চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম না সবার শেষ? হ্যাঁ, সবার শেষের জান্নাতটা হইল এইরকম যেতে শেষ মাথা দেখতো না। তো শেষ মাথা আপনার চোখে তো শেষ মাথা দেখে কুদ্দুরা মাঠে যখন আপনি দক্ষিণ দিয়া পাত্র যখন আমরা খেলতাম নামতাম শুরু থাকতে, তখন মনে হইতো নাইগরের কাছে গিয়ে আকাশটা লাগিয়া রইছে। আসলে কি লাগিয়া রইছে? তো আমরা শেষ মাথা তো দূরে, আপনার শেষ মাথাটাও তো দূরা, আপনার শেষ মাথাটাও তো শেষ মাথার যায় না। আমরা চোখে দেখি মনে হয় যেন হেদিক দিয়া চৌবাসের দিকে লাগিয়া রইছে, হেগুল দিয়া দহিন দিয়া গিয়া নাইগরের কাছে লাগিয়া রইছে। আসলে কি লাগিয়া রইছে? যত দূর তোমার 2 চোখ যায় তুমি সবটা দেখো না বান্দা। এই বিশাল জান্নাত আমি তোমারে দিয়া দিলাম, তুমি লাস্ট ওয়ান, তুমি সবার শেষ। তোমার নামাজ কাজা হয়ে গেছে, রোজা ভেঙে ফেলেছ, কিছু শাস্তি পাওয়ার পরে তোমারে যেই জান্নাতটা দিলাম, এই জান্নাতটা যদি এত বড় হয়, আজকে নাগাইশ দরবারে যারা এসেছেন আপনাদের কাছে আমার জানতে মন চায়, এই মানুষগুলো এই সমাজের ভালো মানুষ, এটা কোনো অহংকার না, গর্ব না। আপনি আপনার বাড়ি থেকে এসেছেন, আপনি মনে মনে চোখ বন্ধ করে একটা সেকেন্ডের ভিতরে হিসাব মিলান, আপনার বাড়িতে 50 জন মানুষ আছে, এই 50 জন মানুষের ভিতরে আপনি সারা মানুষ। কারণ 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েন, আপনি নামাজ কাজা করেন না, আপনি রোজা ভাঙ্গেন না, আপনি দাড়ি কামান নাই, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না। একটা বাড়ির 50 জনের ভিতরে যে ভালো মানুষটা, এই মানুষটা আজকে এই সন্ধ্যার পরে নাগাইশের দরবারে সে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি রিদিয়া চান পাশের মানুষটা পাশের মানুষ, এটা বলার দরকার নাই। আপনি যদি কোন যে হুজুর আমার তে ভালো মানুষ আমরা বাইতে আছে, ওকে ফাইন, থাকতেই পারে। তবে আমার যে ধারণা অধিকাংশ মানুষগুলো এখানে বাচ্চা বাসা দিয়ে আইয়া পড়ছেন,
বাসা দিয়া মানুষগুলো আইসা পড়ছে। নাগাইশ গ্রামও যে মাহফিল হইতে আছে, নাগাইশের যেই মানুষটি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, যেই মানুষটি এতেকাফ করে, যেই মানুষটি রমজানের রোজা ভাঙ্গে না, তারারে কোনো এখন বাইন্দেও রহন গেছে না, তারা ঠিকই আইয়া পড়ছে। কোন মানুষটি আইছে না? অধিকাংশ মানুষ চা স্টলও মনে করেন কেউ বৈশা রয়েছে, কেউ মেহমান আইছে মেহমানদারি করতে আছে। ঠিক আছে, যেহেতু বাড়িতে মেহমান আসছে, মেহমানদারি না কইরেও তো উপায় নাই, কিন্তু ভালো মানুষগুলা, যারা নামাজি মানুষগুলা, আল্লাহওয়ালা মানুষগুলা, সবাই কিন্তু দৌড়াইয়া আইসা পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? পার্শ্ববর্তী গ্রাম থেকেও ওই ভালো ভালো মানুষগুলা সারা বাংলাদেশ থেকে বাছাই করে একদল মানুষ। আহারে, কাঁটাতারের বেড়ার কারণে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়ার বৈরী আচরণের কারণে ইন্ডিয়া থেকে আবার আমাদের অনেক লোক আসতে পারে নাই। অনেকে আমার কাছে দুঃখ করছে যে হুজুর আবার বাঁচলেন 1 বছর পরে মাহফিল, কি একটা অবস্থা হইল, আমরা সরকার যা শুরু করলো এখন নেমে আসাটাও কঠিন, একটু কঠিন হয়ে গেছে তাদের। আগে যত সহজে আসতে পারছে এখন এত সহজে আসা সম্ভব হয় না। তারপরেও ওরা মনটা অনেকে এইদিকে দিয়ে রাখছে যে আরে মাহফিল চলতে আছে। তাইলে 1 নম্বরে এই আবাদতের ভিতরে সবচেয়ে বড় আবাদত যেটা, এটারে কি কয়? ফরজ। আবার জোরে কোন কি কয়? তাহলে ফরজটি কি থেকে আমরা বিছেরা বার করে আলাম, ফরজটি বিছেরা বার কইরা আগে ফরজটি করা। খানার ভিতরে মৌলিক 2টা খাবার আছে, একটা হলো ভাত, আরেকটা হলো রুটি। বাংলাদেশের মানুষ এই 2টা জিনিস কইলাম অন্যতার লগে মিয়াইয়া খায়। ভাত খায় তরকারি দিয়া, সালাদ দিয়া, গুস্ত দিয়া, মাছ দিয়া, ডাল দিয়া, দুধ দিয়া। রুটি খায় সবজি দিয়া, ভাজি দিয়া, গুস্ত দিয়া। তাইলে 2টা হলো মূল খানা, একটা হলো ভাত, একটা হলো রুটি। কয় কি খা? কয় সকালে রুটি খাই, দুপুরে ভাত খাই, রাত্রে ভাত খাই। ডায়াবেটিসের রুগী এখন কি খান আপনি? কয় সকালে রুটি খাই, রাত্রে রুটি খাই, দুপুরে ভাত খাই। তো হুদা রুটিও খায় না, হুদা ভাতও খায় না। তাইলে ভাত রাড়ে যদি ফরজ ধরেন, তরকারিটা মনে করেন ওখানে লগে ওয়াজিব, আর ডাইলটা মনে করেন সুন্নত, আর সালাদরা মনে করেন মুস্তাহাব। এটা দুটো দিলে বালা, না দিলেও কোনো ক্ষতি নেই। ঠিক কিনা কন? সালাদের লেগে কেউ আর খানা বন্ধ রয়েছে এইরকম হয়েছে নি? সালাদরা দিলে বালা আর কি, একটু আয়েস কইরা, কিন্তু সালাদের লেগে কোনো কেউ আর খানা বন্ধ রয়েছে না। তাইলে নামাজ এইটা যেন মৌলিক ঠিক থাকে। তরকারি না হইল, দুগলা ভাত কষালন্দি হইল, খাইয়া ফেরটা শান্তি। নামাজটা যেন ঠিক থাকে। হুদা এই নামাজ বাদ দিয়া কেউ যদি আপনি গিয়ে সেটা এই ফাঁকরি বেঁধে আটতে আসেন, তসবি পড়তে আসেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের খবর নাই, এই রইব এইরকম ভাত বাদ দিয়া, তরকারি বাদ দিয়া বইয়া বইয়া সালাদ খাইতে আসেন। ঠিক কিনা কন? কথা বুঝছেন না আমার? বইয়া বইয়া সালাদ খাইতে আসেন। মনে করেন আমি কইলাম আমার মুরিদ যারা তারা সকলে ফাগড়ি বান্ধেন, তো ফাগড়ি বান্ধন শূন্যত আমি কইয়া দিছি। আর আপনি যে কন যে আর যদি 20 বছর হইল মুরিদ হইলা, ফাগড়ি তো আর বান্ধা গেলাম না, হুজুরে দিয়ে খালি কয় ফাগড়ি বান্ধা, আর সকলবেলা আজ শুরু করে আলাম। আপনি করছেন কি না, মাহফিল শেষ হয়েছে, ওরা আন্দাইরও গিয়া লুঙ্গি টান দিয়া সিরা ফাগড়ি বান্ধা লাইছেন। আমি কি এটার কথা কইসলাম? আমার কথা কেন, আমি কি এটার কথা কইসলাম? আপনার লুঙ্গির জায়গাত লুঙ্গি থাকবো, আর নইলে পায়জামা থাকবো, গেঞ্জি থাকবো, পাঞ্জাবি থাকবো, টুপি থাকবো, এরপরে না ফাগড়ি। ঠিক কিনা কন? ভাতের জায়গাত ভাত থাকবো, গুস্তের জায়গাত গুস্ত থাকবো, মাছের জায়গাত মাছ থাকবো, ডাইলের জায়গাত ডাইল থাকবো, এরপরে না সালাদ। ঠিক কিনা কন? এখন আমরা তারা দুনিয়ার আমরা মনে করছি আমরা চালাক না, শয়তানে চালাক। শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিয়া রাখছে, আল্লাহ তোমার এই আদমের লেগে আমার জান্নাতে বারণ লাগছে, আমি সাজদা দিছি না দেখে তো জান্নাতে বার করে দিছ, তো তোমার আদমে জান্নাত থাহে কেমনে এটা আমি চাইয়া দিতে আসছি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেয়াদবে কয় কিতা, আরে তুই আমার লোকে চ্যালেঞ্জ দেস, তো তুই কিতা করাইবি? কই গুনাহ করাম, তো গোনা করাইলে তো জাহান্নামে যাবো গা। তো কয় গোনার পরে যে আরেকটা আছে সেটা বুঝুচ্ছি তুই। কয় কোনটা এটা? কয় তাই পাহাড় পরিমাণ গোনা করছে 70 বছর লাগাইয়া, মরার আগের দিন আল্লাহ কই একটা সিল্লান দিয়া একটা মাছির মাথার পরিমাণ পানি চোখের কোনা দিয়া ছাইড়া দিছে, নাকের মাঝামাঝি এই পানিটা আসার আগে তার জীবনের সবগুলা গোনা মাফ। তো তুমি 70 বছর মেহনত করাইবে, আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করাই দেন। তা আপনারা যদি কোন হুজুর এই এত কোনো কথা পাইছি, 70 বছর নামাজ রোজা কিচ্ছু করতাম না,
এই মরার আগে দিয়ে তবা করে লাভ। তাহলে আপনি এইটু আমার লোকে কখন লাগবো, আপনি যে 70 বছর বাঁচবেন এটা যা কইয়া যাবেন আমার কাছে, আসেনি কোনো গ্যারান্টি? আপনি 70 বছর বাঁচবেন? কন কাটা কাটা বাঁচবেন 70 বছর? যারা রয়েছে না তারা কন যে আমি 70 বছর বাঁচাম। হ্যাঁ বেড়া কয় 70 বছর বাঁচাম কি তা 80 পার হয়ে গেছে কেন? আরে পার হয়ে গেছে না তো বাচ্চা গেছে। কিন্তু আমি কি মুশতাক ফয়েজি কইতাম ফারা যে আরো 20 বছর আমি বাঁচাম, 10 বছর বাঁচাম, এই কথা কইতাম ফারা? মসজিদের ব্যাপারে কথা কইতে তো কত কথা কোন লাগে আল্লাহর লগে, যে আল্লাহ ও মসজিদের কামটা যখন শুরু করছি অন্তত আমার এদূর হায়াত দাও, কামটা যেন শেষ করে যাইতাম পারি। এটা কোন লাগে কে রে? গ্যারান্টি নাই দেখে তো কোন লাগে, ঠিক কিনা কম? আর আমি যদি জানতাম যে আরো 5 বছর বাঁচা, তো তাড়াহুড়া করে 5 বছরে মসজিদ তো কইরেই নিতাম পারা। তো আমি আর কই কি করতাম যে অন্তত এদূর হায়াত দেন, এটা তো দরখাস্ত। কারণ আমার বিশ্বাস হইল আমি এখানতে নাইবা রুম পর্যন্ত নাও যাইতাম পারি, ঠিক কিনা কম? আল্লাহ কেন আমি কোন লাগে যে এদূর হায়াত দাও যেন মসজিদরা করে মরতাম পারি। তো 70 বছর গোনা করলে আল্লাহ কইয়া ডাক দিতেন পারলে যে মাফ করবে, এটা করলাম সত্য, এটা করলাম সত্য। কিন্তু আপনি মরার আগে আপনি ডাকটা দিয়ে মরতেন পারছেন না, মইরা সেটা মনে হয়েছে ডাক দেওয়া না ছিল, তখন আপনি কি তা করবেন? একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সেই আল্লাহ। ধনের মালিক আজনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আর জুন নাই, পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করে আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নাগাইশের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে চিৎকার করে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তোমার আর মতো নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ কাল্লা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। যারা সামনে দাঁড়িয়ে আছেন কয়েকটা মিনিটের জন্য বসা যাবে না, সবাই মিলে বসে পড়ুন। যারা এদিকে দাঁড়িয়ে আছেন এদিক দিয়ে বসেন, জায়গা আছে তো, একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, সবাই বসে পড়ুন। কয়েক মিনিটের জন্য আমরা বসি। সামনে যারা আছেন সবাই বসে পড়ুন, ওদেরকে আদর করে বসিয়ে দেন, যত্ন করে। ওরা যারা সামনে একটা লোকও যেন গেট পর্যন্ত যেন একবারে ফাঁকা দেখি। সবাই বসুন। এই যে ভাই, এই যে বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, কথা শুনেন না আপনি? সবাই বসে পড়ুন। এই যে জায়গা তো আছে, জায়গা না থাকলে এক কথা। সবাই এসে বসেন। এ মাহফিলের ভিতরে আসছেন, একটা মুহূর্তের জন্যও বসবেন না। আসছেন যখন কষ্ট করে একটু বসুন। ডাইনে বামে আমাদের তো অনেক জায়গা এখনও ফাঁকা আছে, আপনারা একটু বসেন। কথা বুঝেন নাই? দাঁড়াই থাকলে লাভটা কি? এটা কি হাঁটতেছেন কেন? বসেন। এই বসেন, এই তো মাশাআল্লাহ, যে উনি বসে গেছেন। সবাই বসেন। এখানে মাহফিলে আসছেন এত কষ্ট করে, সারা রাতের মাহফিল, আপনি কতক্ষণ দাঁড়াই থাকবেন? এই দুইজনও বসেন, একটা লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসে পড়েন। সামনের দিকে যারা আছেন, আমাদের ভলান্টিয়ার যারা আছে, সবাইকে বসিয়ে দেন। একটা মুহূর্তের জন্য বসেন, যে ইনশাল্লাহ আমি নাগাইশ মাহফিলে একটু সময়ের জন্য বসছিলাম, আপনি আসছেন, আপনি হাঁটলেন, এই যে এখান থেকে বলছি ওইখানে গিয়ে দাঁড়াইছেন। কি লাভটা ভাই? কার জন্য জায়গা করলাম, এই প্যান্ডেল করলাম কার জন্য? দেখছি এখনো দাঁড়াই রয়েছে। আরে বসেন না কেন আপনারা? কি সমস্যা কি? এই তো সুন্দর হয়েছে। কিবা আপনার মতো মানুষ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন? আহা, কি বলবো, দেখেন ওনার মতো এত মাশাআল্লাহ দেখতে পরহেজগার মানুষ, আপনি আসছেন তো মাহফিল শোনার জন্য, এতক্ষণ কেমনে দাঁড়াই রয়েছেন? কিভাবে দাঁড়াই থাকা সম্ভব বলেন? বসলে তো আর এমন কোনো জরিমানা না যে বসলে এখানে জরিমানার ব্যবস্থা অথবা টাকা দেওয়া লাগবে, বিষয়টা এমন না তো। আপনি বসে পড়ুন। সবাই মিলে সামনে যারা দাঁড়িয়ে আছেন গেটটা খালি করে দেন। গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন, সবাইকে বসাই দেন, সবাইকে বসাই দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসলে তো প্যান্ডেলে জায়গাও থাকবে না, সবাই বসলে তো প্যান্ডেলে জায়গাও থাকবে না বসার মতো। সবাই একটু চলে আসেন। মাশাআল্লাহ, ডাইনে বামে একেবারে কাছ থেকেই তো আমাদের জায়গা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা যারা মোবাইলগুলো চালু রেখেছি মোবাইলগুলো বন্ধ করে দেন। হাতে যারা ধরে রেখেছি তারা মোবাইলগুলো বন্ধ করে দেন। এইভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। আপনি যেহেতু আসছেন শুনতে, একটু এটা বন্ধ করে দেন। আপনি মন দিয়ে শুনে ইউটিউবে সার্চ দিলে অন্য বক্তার ওয়াজ যেমনই হোক, আমার তো ওয়াজের কোনো অভাব নাই। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। তা আপনি কয়টা দেখবেন? আপনি যখন আসছেন একটু মনোযোগের সাথে বসেন, কতক্ষণ একটু কথা শুনেন। আজকের কথাগুলো এক একজন বক্তা এক একটা কথা বলবে, কিন্তু আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলার নিয়ত করেছি, এই কথাগুলো সামনের দিকে 1 বছর আপনাদেরকে আমি পাবো না, আর এই কথাগুলো আমি বলতেও পারবো না।
যেহেতু এখানে আপনারা আছেন, আজকে জুমার দিনে জুমার নামাজের সময় আমি বলেছিলাম যে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনারা যারা এখানে আসছেন